আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বা রঘুনাথগঞ্জ, এক কথায় সেই হাইওয়ে রোডের উপর কুলরি মোড়। সেখানে আপনার বাড়ির সন্তানদের সঠিক ঠিকানা আমরা খুঁজে বার করেছি, আল ফুরকান একাডেমি। সেখানে পৌঁছে গেছি। প্রথমে আমি লাইভে সমস্ত ডিটেলস আসার আগে স্কুলের বাইরের বাহ্যিক পরিকাঠামো একটু দেখাবো। অবশ্যই সাথে থাকুন এবং যিনি আছেন দায়িত্বে এই স্কুলের, তার সাথে আমরা কথা বলবো। এক কথায় সেই হাইওয়ে সঠিক খবর তো ফুরকান একাডেমি, সেখানে পৌঁছে গেছি। লাইভে সমস্ত ডিটেলস আসার আগে স্কুলের বাইরের বাহ্যিক, আপনারা দেখছেন আল ফুরকান একাডেমি। আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি এটা বয়েজদের জন্য, ক্লাস 3 থেকে 12। আর ঠিক আমার রাইট সাইডে ক্যামেরাম্যানকে বলবো গার্লসের জন্য কি ব্যবস্থা আছে না আছে সমস্ত ডিটেলসটাই আমরা দেখাবো। তো এটা বাইরের আমরা স্কুল দেখাচ্ছি, বাইরে আমি একটু দূর থেকে শর্ট দেখাচ্ছি স্কুলে। তারপর অবশ্যই আমরা এটা নিয়ে ডিটেলস আরও আসবো। আপনার সাথে থাকুন এবং আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সঠিক জায়গায় নিয়ে আসুন, সেই বিষয়ে আমাদের লাইভ অবশ্যই শেয়ার বা দেখুন। এই দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মহিলাদের দেখালাম। যে বয়েজদের জন্য একটা সুন্দর পরিকাঠামো, এখনো 3তলা 4তলার কাজ চলছে। এবং বাচ্চাদের জন্য খেলার মাঠও তৈরি হয়েছে হাইওয়ে রোডের উপর থেকে সেই রাস্তা। তো যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে আমরা ডিটেলস কথা বলবো এই বিষয়ে। আমরা স্কুলের যে উনি ওনার বা দায়িত্বে যিনি আছেন হাবিবুল্লাহ সাহেব, তার সঙ্গে আমরা সাক্ষাৎ করব। উনি এই বিষয়ে ডিটেলস বলবেন আমাদের। এমডি হাবিবুল্লাহ, তার সঙ্গে আপনাকে খাস খবর বাংলায় স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আল ফুরকান একাডেমির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। স্কুল তো আপনার মানে রঘুনাথগঞ্জ বা জঙ্গিপুর মুর্শিদাবাদ নাম করলে তো স্কুলময়, তার মধ্যেও আপনারটা আবার নতুন ভাবে এবছরই প্রথম নাকি? জি, এবছরই প্রথম। হঠাৎ স্কুলের চিন্তা ভাবনা কি জন্য এলেন? প্রথম প্রশ্ন এটাই আমাদের। জি জি, খুব ভালো কোশ্চেন করেছেন। যেহেতু আমাদের জঙ্গিপুর সারাউন্ডিং সব স্কুল এবং আমি মুর্শিদাবাদের প্রতিটা প্রান্ত সহ বাংলার অনেক গাঁও গ্রাম ডিস্ট্রিক্ট ঘুরেছি। যে স্কুল যেই পরিমাণে আছে, আমি বিশেষ করে মনে করি মুর্শিদাবাদে এখনো যদি 1000 মিশন হয় তাও যেটা কমতি আছে সেটা পূর্ণ হবে না। তো আমরা কেন হঠাৎ করে স্কুলে চলে এলাম? আমরা এই জন্য হঠাৎ করে স্কুলে এলাম, এটা আমার আগেকারই পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু সময় হচ্ছিল না, অন্য কাজে আমরা ব্যস্ত ছিলাম, তাই পেরে উঠছিলাম না। এবার আমরা স্কুলে এই জন্য এসেছি যে স্কুল অনেক আছে এবং স্কুল নিজের সব কাজ করছে, করুক, কিন্তু আমরা স্কুলের সাথে কয়েকটা ইউনিক বিষয় যুক্ত করতে চেয়েছি, যেগুলো আমাদের জাতির জন্য, আমাদের কমিউনিটির জন্য এবং আমাদের বাচ্চার জন্য আশা করি যে মঙ্গলময় হবে, ভালো কিছু হবে এবং তারা ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে। এই জন্য আমরা স্কুলের দিকে এসেছি। পাশাপাশি দেখছিলাম যে দুটো স্কুল, মেয়েদের একটা ছেলেদের। জি, ক্যামেরাকে বলবো মেয়েদের স্কুল দেখাবার জন্য। তো মেয়েদের স্কুলটা এই ছেলেদের স্কুল পাশাপাশি রেখেছেন, দুটোর মধ্যে কি আলাদা ভাগ রয়েছে? একদম আলাদা আলাদা ভাগ আছে দুটোর ভিতরে, এবং ক্লাস 3 থেকে 12 পর্যন্ত আমরা প্রথমবার খুলছি এখানে। ক্লাস 3 থেকে আলাদা আলাদা ক্লাস হবে, একসঙ্গে কোনো ক্লাস হবে না, ছেলে মেয়ে সব সময় আলাদা। পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের খেলাধুলা ক্লাস 3 থেকে আপনাদের শুরু নাকি? ক্লাস 3 থেকে আমাদের খেলাধুলার বিষয়ে তো আমি কোনো দেখতে পাচ্ছি না। স্কুলের পরিকাঠামো দেখেছেন কি? আর ডান দিকে দেখলে আমাদের বিল্ডিং এ দেখতে পাবেন অনেক বড় জায়গা আছে, মেয়েদেরটা আছে। ছেলেদের দেখাচ্ছি, ছেলেদের আমাদের অনেক বড় খেলার মাঠ আছে এবং দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে।
এই যে এখান থেকে শুরু করে নিয়ে ওই তাল গাছ দেখছেন, প্রায় ওই তাল ওই তাল গাছ, মানে এত বড় খেলার মাঠ অন্য স্কুলের হয় না। এই পুকুরটাই শুধু 8 বিঘার আছে, তাল গাছের লাগাই যে পুকুরটা আছে ওটাই শুধু 8 বিঘা আছে। এবং এবং এইদিকে এগুলো হচ্ছে সব খেলার মাঠ। মানে খেলার মাঠ, খেলার আমি মাঠ, ঠিক শুনছি তো? হ্যাঁ খেলার মাঠ টোটালটাই। আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এই শুধু না, ছাত্রদের জন্য। ছাত্রদের জন্য? হ্যাঁ, ছাত্রীদেরকে আমরা বার করতে দেব না। ছাত্রীরা ক্যাম্পাসের ভিতরে যে বিশাল মাঠ দেখছেন ওখানে খেলবে, এটা শুধু ছাত্রদের জন্য। ছাত্রীরা ওই ক্যাম্পাসের মধ্যে থাকে? ওই ক্যাম্পাসের মধ্যে থাকে। ছাত্রদের জন্য এই শুধু মাঠ? এটা ছাত্রদের জন্য। মানে এখনো কাজ চলছে নাকি? হ্যাঁ কাজ চলছে, এই তো মাঠ আপনার তৈরি হয়ে গেছে। মানে পড়াশোনার সঙ্গে শরীর চর্চাটাও বিশেষ একটা একদম প্রয়োজন। এখানে যেটা শুনছিলাম, এখানে কি যে কেউ এসে ভর্তি হতে পারে না, বিষয়টা কি রয়েছে? না, যে কেউ এসে এখানে ভর্তি হতে পারে না, আমরা টেস্ট নিয়েছি আর কি, সেই অ্যাডমিশন টেস্টের মাধ্যমে হয়েছে। আর এবার যারা ধরুন নতুন আর কি, কোনো বাচ্চা যদি আসে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে এখানে এসে টেস্ট পরীক্ষা দিতে হবে, তারপরে আমরা ভর্তি নেব। পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এলে ভর্তি হতে পারে? যে কোনো প্রান্ত থেকে এসে ভর্তি হতে পারে। যেমন ঝাড়খণ্ড থেকে অলরেডি আমাদের প্রায় 9 থেকে 10 জন ভর্তি হয়ে গেছে ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে? হ্যাঁ, আদার স্টেট। তো এই যে আপনার রোড, এই রোডটা কি কি রোড এটা? এটা হচ্ছে, এই রোডটা কানেক্টিং করছে এদিকে বাদশাহী রোড, আর এইদিকে 500 মিটার গেলেই ন্যাশনাল হাইওয়ে। মাত্র 500 মিটার? মাত্র 500 মিটার। ন্যাশনাল হাইওয়ে কোথা থেকে কোথায় রুট এটা? এটা হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি, আসাম। উত্তর ভারতের মেন রুট হচ্ছে এটা, এটা উত্তরবঙ্গের। হ্যাঁ, মানে কেউ যদি আপনার আসানসোল থেকে আসবো বলে এই রোডে? কেউ যদি আসানসোল থেকে আসে তাহলে সে রামপুরহাট হয়ে, সিউড়ি হয়ে, রামপুরহাট হয়ে মোরগ্রামে উঠলো। মোরগ্রাম থেকে 8 কিলোমিটার মাত্র? মাত্র। আর যদি কলকাতা থেকে কেউ আসে? কলকাতা থেকে কেউ যদি আসেন তাহলে উনি বহরমপুর, কৃষ্ণনগর হয়ে মোরগ্রাম, মোরগ্রামের পরে আমাদের কুলোরি মোড়, একদম মোরগ্রাম থেকে 8 কিলোমিটারই পড়ছে। আপনার মনে হয় এখন কাজ কমপ্লিট হয়নি? না, মোটামুটি কাজ আমরা 3টে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড আর থার্ড কমপ্লিট করে ফেলেছি, ফোর্থ আর ফিফথটা বাকি আছে। নিচে কি আপনার মানে ক্লাসরুম? না, নিচে আমাদের প্রেয়ার রুম আছে, লাইব্রেরি হবে, ল্যাব হবে। আমরা ক্লাসরুমটা ফার্স্ট ফ্লোর থেকে শুরু করছি। ক্লাস 3 থেকে আপনাদের ক্লাস শুরু। অনেক সময় মা বাবার, প্রত্যেকটা সন্তানের মা বাবার আদরের সন্তান। জি। অনেকে চিন্তা থাকে যে আমার ছেলে থাকতে পারবে কি পারবে না, এই বিষয়গুলো থাকে একটা। তো সেই বিষয়ে আপনারা ছেলেদেরকে রাখার জন্য, মানে তাদের মাইন্ড ঠিক রাখার জন্য কি চিন্তা ভাবনা করবেন? জি, এটা খুব ইম্পর্টেন্ট কথা, কারণ বাচ্চারা বাড়িতে মানুষ হয়, আদরে মানুষ হয়। আমরা পড়াশোনার আগেই প্রথমে এখানে বাচ্চারা কি করে হ্যাপি থাকে তার উপরে খুব জোর দিয়েছি। হ্যাপি থাকলেই সে পড়তে পারবে। তাই আমরা খাবারের জন্য একটা একদম সুষম খাবার মেনু রেডি করেছি, তার সাথে প্রতিদিন দুধের ব্যবস্থা করেছি, এবং ওরা যাতে মন ভরে খেলতে পায় তাই তাদের খেলার একটা বড় মাঠ আমরা করেছি। এটা কি মানে লাকি বাথরুম চালু করা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একাধিক রয়েছে? একাধিক ব্যবস্থা রয়েছে। আপনাদের শুনছিলাম যে একবার নয়, দুবার নয়, 3বার নয়, 4বার নয়, 5বার নয়, 6বার খাবার দিচ্ছেন? জি, আমরা 6বার খাবারের ব্যবস্থা রেখেছি, এবং পুরোটাই একদম পুষ্টিকর খাবার। কারণ বাচ্চাদের কাছে পড়াশোনা করাটা একটা কাজ, ওরা যদি ঠিক মতো না খেতে পায় তো ওরা পড়বে না, এবং তাদের শারীরিক বিকাশ আর মস্তিষ্কের যে আপনার বিকাশ, গঠন, এর জন্য এখন সুষম খাবারের প্রয়োজন। স্টুডেন্টের রুম মানে ক্লাসরুম? হ্যাঁ, ক্লাসরুম ওপরে। সিঁড়ি তো অনেকটা চওড়া রয়েছে, বিষয় নেই? হ্যাঁ, এগুলো সব রেলিং লেগে যাবে। হ্যাঁ, কাল থেকে এগুলো সব লেগে যাবে, তৈরি হয়ে গেছে। তো আপনাদের ভর্তি কি শুরু হয়ে গেছে? আমাদের ভর্তি শুরু হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ এখনই আমাদের স্কুল চলার মতো ভর্তি হয়ে গেছে। আমরা টার্গেট রেখেছি এই বছর 2025 সালে 1000 ছেলে এবং মেয়ে মিলিয়ে। 1000? তার মধ্যে মানে অলরেডি অনেকটাই পূরণ হয়ে গেছে? অনেকটাই পূরণ হয়ে গেছে। মানে বেশি দেরি করে এলে হয়তো পাবো না? না, এগুলো কি স্কুল? এগুলো হচ্ছে ক্লাসরুম। ক্লাসরুম? হ্যাঁ, একদম মানে আমাদের যেভাবে আমরা স্কুল করেছি সেভাবে স্কুল রুম পেপার দেওয়া আছে। হ্যাঁ। একটু পড়াশোনার দিকটা যাচ্ছি, পড়াশোনার দিকটা আপনারা কিভাবে রেখেছেন একটু? পড়াশোনাটা এটা যেহেতু অনলি ফর মাইনরিটি বাচ্চাদের জন্য আমরা রেখেছি, তাই নাম্বার 1 আমরা এটাকে পুরোটা ইসলামী ভাবধারায় পরিচালনা করব। যে একজন বাচ্চা যাতে তার জীবনে চলার জন্য
যতটা ইসলাম তাকে জানার প্রয়োজন ততটা আমরা তাদেরকে ইসলামিক স্টাডিজের মাধ্যমে জানিয়ে দিই। নাম্বার 2 হচ্ছে আমরা এখানে রেখেছি হাইব্রিড মডেল। এটা ইউনিকনেস আছে আমাদের। হাইব্রিড মডেল মিনস হচ্ছে প্রতিটা সাবজেক্ট 50% বাংলা 50% ইংলিশ। বাচ্চাদেরকে পড়াবো আমরা সেভাবে, তাদেরকে প্র্যাকটিসও করাবো সেভাবে, এবং কোশ্চেন অ্যান্সার সেভাবেই হবে এবং সেভাবেই তারা গড়ে উঠবে, মানে যেভাবে বাংলা পড়ে প্রথম হয় সেভাবে পড়তে হবে, সেভাবেই পড়াশোনা হবে। এক্সট্রা হবে ইংলিশ। এক্সট্রা প্রত্যেকটা সাবজেক্টের 50% বাংলা 50% ইংলিশ। মানে একটা চ্যাপ্টার একটা বাচ্চা যখন বাংলায় পড়ে নিল তারপরে তাকে ইংলিশে পড়ানো হবে। এবং এই করতে করতে কি হবে, সিবিএসসি এতে যে বাচ্চারা মুখস্থ করে ফেলে, কিন্তু আমাদের এখানে বাচ্চারা জেনে প্রত্যেকটা বিষয় আর কি তাদের হয়ে যাবে আর কি, বোধগম্য হয়ে যাবে। নিচে যেটা আমাদের কন্টাক্ট নাম্বার দিয়ে আছে ওটাই আপনার কন্টাক্ট নাম্বার তো? হ্যাঁ, ওটাই আমাদের কন্ট্যাক্ট। ওখানে যোগাযোগ করলে আপনারা ডিটেইলস বলে দিবেন। একদম, ওইখানে যোগাযোগ করলে ডিটেলস বলে দাও। যদি কোনো গার্জেন আসতে পারে হয়তো শিখতে পারলো না, যোগাযোগ করুন, নাম্বার আছে আপনারা রিসিভ করুন। হ্যাঁ, গার্জেন যদি আসেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমরা তাদেরকে গাড়ি করে রিসিভ করে দেব, কোনো অসুবিধা হবে না। আর একটু একটা ক্লাসরুম দেখবো। হ্যাঁ দেখুন, সেখানে আর ক্লাস 3 থেকে আমাদের 200 মার্কের ইংলিশ কম্পালসারি, 200 মার্কের ইংলিশ কম্পালসারি। এবং আরেকটা মজার কথা আছে, শুনলে এটাও আপনাকে ভালো আনন্দ দেবে আর কি, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা শোয়ার রুমে, অর্থাৎ যেখানে বাচ্চারা রেস্ট করবে সেখানে পড়াবো না, সেখানে পড়াশোনার কোনো সিস্টেমই থাকছে না। যেহেতু আপনি অ্যাকোমোডেশন আমাদের দেখছেন কত বড়, তাই আমরা ক্লাসরুম এবং স্টাডি সেন্টার সেখানে বাচ্চাদেরকে আমরা পড়াবো। শুধু শোয়ার রুমটা তাদেরকে আমরা শোয়ার জন্যই দেবো। অনেক সময় থাকে এখানে ইসলামিক পড়াশোনা, এই নামটা শুনলে অনেকে মনে হয় যে হয়তো আমরা মাদ্রাসায় অনেক সময় দেখেছি, হয়তো আপনিও জানেন এই বিষয়ে। অনেক মাদ্রাসা আছে যে ওই ছোটর মধ্যে একটা ছেলে সেখানে সব রকমের ক্লাস 9 এর হোক বা 5 এর হোক বা 6 এর হোক একসাথে ওই একটা বিবিধাতে পড়াশোনা খাওয়া দাওয়া সবকিছু থাকে। এই ধরনের চিন্তা ভাবনা গার্জেন থাকে, সেটা কি সম্পূর্ণ আলাদা নাকি? একদম সম্পূর্ণ আলাদা। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এক একটা ফ্লোর 10,000 স্কয়ার ফিট করে আছে, 10,000 স্কয়ার ফুট। হ্যাঁ, শুধু ভিতরেই, সঙ্গে টিচাররাকে থাকতে হয়। ভিতরটা 10,000 স্কয়ার ফিট করে রয়েছে। দেখেন কত বড় আমাদের ব্যবস্থা। তো এখানে পুরোটাই আলাদা। আমরা বাচ্চাদেরকে যেরকম ইসলামিক বিষয়টা শেখাবো, তেমনি তাদেরকে স্মার্ট করেও গড়ে তুলবো। তাই তাদের ড্রেস কোড আমরা দিয়েছি প্যান্ট শার্ট ব্লেজার এবং টাই, স্কুল ড্রেস। এটা স্কুল ড্রেস। এবং শুক্রবারের দিন যাতে বাচ্চারা ট্র্যাডিশনালি যে জুমার নামাজ পড়ে বাড়িতে গেলেও, তাই সেদিনে শুধু আমরা ইউনিফর্ম রেখেছি সাদা পাজামা পাঞ্জাবি। যেহেতু আমিও একজন গার্জেন, আপনিও একজন গার্জেন জি। ছাত্রদের বা ছেলেদের, গার্জেন হিসেবে একটা অবশ্যই থাকে। ছেলে আর নিজের বাড়িতে হয়তো হাইফাই কম্বলের তলে বা গদির তলে ঘুমায়, সেখানে ঘুমানোর ব্যবস্থাটা আপনাদের কি আছে? আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে বেড আপনি দেখিয়ে দিতে পারেন, ডান দিকেও আছেন, একদম সেপারেট। তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এক একটা বাচ্চার জন্য এক একটা বেড, মানে এক একটা বেড। এবং তারা বাড়ি থেকে যে ছোট বাক্স বা আর কিছু নিয়ে এলে তলে আমরা ব্যবস্থা করে রেখেছি লোহার অ্যাঙ্গেল দিয়ে, ওইখানে রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না। মানে বুঝতে পারছেন, একটা বাচ্চার জন্য একটাই বেড এবং নিচে রাখার ব্যবস্থা করে দিয়েছেন, মানে একসঙ্গে দুটো বাচ্চা না। স্কুল থেকে আমরা এর উপরে পেলাই দিয়ে দিব, তোষক দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। এবং বাচ্চারা যাতে হেলথের দিক দিয়ে একদম সবসময় ফ্রেশ থাকে তার ব্যবস্থা রাখবো। এবং সবসময় আমাদের সঙ্গে ডাক্তার সাহেবও আছেন। ও ডাক্তারও আছে? হ্যাঁ, এই যে আমার দাদা আর কি, ডাক্তার ইয়াদুল সাহেব আছেন। হ্যাঁ, উনি থাকবেন। উনি আপনাদের ক্যাম্পাসে থাকেন? হ্যাঁ, ক্যাম্পাসে থাকেন না, আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে সব জড়িয়ে আছে। হ্যাঁ, তো যোগ ভালো খবর যে একজন ডাক্তারবাবু আছেন এই ক্যাম্পাসে সংযুক্ত। তো ডাক্তার যেখানে থাকবে সেখানে তো শরীর খারাপ কোনো প্রশ্নই থাকে না। প্রশ্নের শেষ নেই, প্রশ্ন আমরা করেই যাবো। তো তার সাথে আমরা মেয়েদের কাছে যাবো, না যাবো না। তো এখনো কাজ চলছে, বাকি রয়েছে, কিছু বাকি রয়েছে। আশা করছি স্কুল খোলার আগে কমপ্লিট হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর মঞ্চ, কারণ আমি নিজেই স্পটে আছি, গ্রাউন্ড লেভেলে আছি, সত্যি দেখার মতো জায়গা। এবং মনে হচ্ছে যে ছেলেরা এখান থেকে কিছু একটা করে যাবে, এমনটা কিন্তু প্রথমেই মনে হচ্ছে। তো আমারও চিন্তা ভাবনা রয়েছে নিজের ছেলে মেয়েকে ভর্তি করার জন্য, বিশেষ করে এই কারণে এসেছিলাম। তো আমার মনে হলো যে আমি যেখানটা ভালো জায়গায় খুঁজে নিচ্ছি, তো আমার বন্ধু বান্ধব, আমার দর্শক যারা দেখছেন,
খাসকোল বাংলা ওয়ান তাদেরকেও শেয়ার করা আমার দায়িত্ব। সেই কারণে আমার লাইভটা করা। অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার অবশ্যই করবেন, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের দেখবেন। আমরা এবারে মেয়েদের দিকে একটু যাবো, আসুন। দ্বিতীয় যাবো না, এবং ছেলে এবং মেয়েরা যারা এখানে আসবেন আর কি, তাদের জন্য আমরা যে তারা যে ইউনিফর্ম পরবে সেই ইউনিফর্মটা স্কুল কেচে দিয়ে আয়রন করে দেবে। বাচ্চাদেরকে টাইম সেদিকে ওয়েস্ট করতে হবে না। আরেকবার রিপিট বলুন। বাচ্চাদের যে ইউনিফর্ম, ওরা যে ইউনিফর্ম পরবে বাচ্চারা, সেটা স্কুল কেচে দেবে, আয়রন করে দেবে। বাচ্চাদেরকে দিয়ে আমরা ওই কাজ করাবো না। এবং তারা যখন খাবে ডাইনিং এ, শুধু হাতটা ধুয়ে হোটেলের মতো খেতে বসে যাবে। খাওয়ার পর তাদেরকে তাদের নিজের থালাও ধুতে হবে না, সেটাও স্কুল ধৌত করে দেবে। মানে বুঝতে পারছেন ভাষাটা কি? আমি প্রথমে একটু আমি রিপিট বললাম এই কারণে, কেন কারণ শোনাটা একটু আমার মধ্যে ভুল ছিল। তো ভুল না, দ্বিতীয়বার উনি একই কথাই বললেন যে বাচ্চারা যে জামা প্যান্ট পরবে সেই জামা প্যান্টকে পরিষ্কার করা তার দায়িত্ব নয়, ওটা স্কুলের দায়িত্ব। স্কুলের ম্যানেজমেন্ট কমিটির লোক আছে, তারাই পরিষ্কার করবে করে এবং আয়রন করে সেই জামা প্যান্ট আবার নতুন ভাবে বাচ্চারা পরবে। তার সাথে সাথে যে টেবিলে খাবে সেই খাবার তো পাতা হোক বা থালা হোক তো কিছু থাকে, সেটা উঠাবার দরকার নেই, সেটাও কিন্তু তাদের রয়েছে। মানে এক কথায় বলতে গেলে শুধু পড়াশোনার দিকে ফোকাস, একদম। অন্যদিকে কোনো টাইম লসের কোনো বিষয়ই নেই। আমরা দাঁড়িয়ে আছি এটা মহিলাদের এই গার্লস না, গার্লস এর জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে বাউন্ডারি ঘেরা, ভিতরে তারা খেলাধুলা করে, পাশে রয়েছে বয়েজ স্কুল, সম্পূর্ণ একদম বাউন্ডারির বাইরে। মেয়েদের এই খেলার মাঠ, এই খেলার মাঠের মধ্যেই পড়তে হবে। এই স্কুলের সম্বন্ধে একটু কিছু বলুন। দেখেন, অন্যান্য মিশনে বাচ্চাকে পড়ানো হয়, ছেলে হোক বা মেয়ে হোক তাকে পড়ানো হয়, কিন্তু আল ফুরকান একাডেমিতে বাচ্চাদেরকে পড়তে শেখানো হবে যে কি করে পড়তে হয়। আমরা যদি এই রাস্তাটা বাচ্চাদেরকে ধরিয়ে দিতে পারি, তাহলে আগামী দিন ইনশাল্লাহ ওরাই আমাদেরকে পথ দেখাবে। এবং আপনারা জানেন যে বাচ্চাদের সফলতা 15% শুধু একাডেমিক স্কোরের উপরে হয়, আর বাকি 85% যে ও কি মানে কতটা ভালো মানুষ হয়েছে। তো 85% যেটার উপরে আমরা ম্যাক্সিমাম জোর দিব, যে তাকে জাতির স্বার্থে, কমিউনিটির স্বার্থে কি করে ভালো মানুষ তৈরি করা যায়, কি করে একজন ভালো মা তৈরি করা যায়, কি করে একজন ভালো পুত্র তৈরি করা যায়, কি করে একজন ভালো পিতা তৈরি করা যায়। তো আমরা 15% একাডেমিক স্কোর এবং বাকি যে 85% সে কতটা ভালো মানুষ হয়েছে, এই মানুষত্বের উপরে আমরা খুব জোর দিয়ে একটা বাচ্চাকে 100% উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা বিষয় অবশ্যই যে এখানে যে ছাত্রটা পড়তে আসবে, শিক্ষক আপনাদের মানে কেমন কেমন রয়েছে বা কোথা থেকে শিক্ষক আছে, শিক্ষকের জায়গা আছে কিনা, ফাঁকা রয়েছে কিনা, এই বিষয়ে একটু কি বলেন। জি, আমাদের শিক্ষক সব হাই স্যালারি সম্পূর্ণ, এই জন্য যে আমাদের হাইব্রিড মডেল। একজন প্লেন বাংলা শিক্ষিত টিচার, সে যেহেতু ইংলিশে পড়াতে পারবে না, তাই তাকেও ইংলিশটা জানা খুব জরুরি আছে। তো কেউ যদি শিক্ষকের জন্য আবেদন করতে পারেন, কিন্তু এটা 100% রেসিডেন্সিয়াল, গেস্ট টিচারের কোনো কনসেপ্ট এখানে নেই। এখানেই থাকতে হবে, এখানেই পড়াতে হবে। আমাদের স্যালারি স্কেল অনেক হাই আছে, 20,000 থেকে শুরু, ম্যাক্সিমাম 38,000 টাকা পর্যন্ত, যে কোনো বিষয়ের উপর, যে কোনো বিষয়ের ওপর। যোগাযোগ এই নাম্বারই যোগাযোগ এই নাম্বারই করা যাবে, এই নাম্বারই সিভি পাঠানো যাবে। আপনাদের ভর্তি প্রক্রিয়া কত তারিখ পর্যন্ত শেষ? আমরা ভর্তি ডিসেম্বর পর্যন্ত নিব, ডিসেম্বর পর্যন্ত আমরা ভর্তির এটা রেখেছি। আমাদের কোটা পূর্ণ হলে তারপরে আমরা আর নেব না, নেবেন না। এবং আশা করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পূর্ণতার দিকে এগোচ্ছে। আপনাদের সিস্টেম যা আছে ওটা আমি আর লাইভের মধ্যে আমি আসতে চাইছি না, ওটা ফোনের মাধ্যমেই হয়ে যাবে। যে কি ভর্তি কত খরচ বা কি বিষয় রয়েছে, হ্যাঁ, সেটা কি ওপেনে বলা সম্ভব না? হ্যাঁ, অবশ্যই বলা সম্ভব, কারণ আমরা যে ফ্যাসিলিটি দিচ্ছি বাচ্চাদের এবং যেভাবে খাবার দিচ্ছি দিনে 6 বার দুধ সহ, আমরা মাত্র 5,000 টাকা নিচ্ছি ক্লাস 4-3 জন্য মান্থলি, এবং ভর্তি ফি নিচ্ছি মাত্র 23,000 টাকা, এবং অন টাইম অ্যাডমিশন ফি। ও এখানে ক্লাস 3-তে ভর্তি হলো, ক্লাস 12 পর্যন্ত ওকে আর অ্যাডমিশন ফি দিতে হবে না। তাই নাকি? হ্যাঁ, ও একবার অন টাইম, তারপর ও অ্যানুয়াল দিবে আর ক্লাস 12 পর্যন্ত চলে যাবে। আর ক্লাস 3 পর্যন্ত বললেন না? এটা ক্লাস 3 থেকে 12। যদি কেউ আরো একটু উঁচু ক্লাস হয় তাদের কি ভর্তি ফিটা একটু বেশি? তাদের ভর্তি ফিটা 23,000 থেকে শুরু করে 36,000 টাকা পর্যন্ত আছে, 11-12। হ্যাঁ, ও মানে এটা আপনার ভর্তি ফি, এটা ভর্তি ফি মান্থলি 5,000 টাকা। মান্থলি আছে 5,000 থেকে শুরু, আর উচ্চ মাধ্যমিকের জন্য আছে 7,900। তো তার মধ্যে 6 টাইম খাবার, 6 টাইম খাবার, ড্রেস কেচে দেওয়া, A to Z, এবং তার হেলথের
পরিষেবা দেওয়া। ডাক্তার রয়েছে, আপনার বাবু তো রয়েছে, ডাক্তারবাবু আছেন আমাদের সঙ্গে। রয়েছে। তো একটা বিষয় অবশ্যই বলবো, যদি কেউ খাস খবর বাংলার তরফ থেকে যদি আপনাদের ফোন করে, তার জন্য আমাদের চ্যানেল তরফ থেকে কিছু কি ফেসিলিটি থাকবে? হানিফ ভাইয়ের নাম করে ফোন করলে আমরা অবশ্যই ওটা ভাবনা চিন্তা করে দেখবো, হ্যাঁ, এবং অবশ্যই আমরা ওটাকে কনসিডারের চোখে দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তো অবশ্যই দর্শক বন্ধুরা শুনছিলেন যে যদি আমার ব্যক্তিগত আমার নাম হোক বা খাস খবর বাংলার নামেই হোক, যদি এই নাম্বারে ফোন করেন যে আমরা এই লাইভের মধ্যে দেখেছি, অবশ্যই যিনি বললেন যে ফি বা মান্থলি খরচ, সেটা নিয়ে তারা ভাববেন, কিছু একটা অবশ্যই করবে, এটাই আমাদের কাছে বড় পাওনা। সেই কারণে আমার লাইভ অবশ্যই যারা দর্শক দেখছেন, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় আমাদের দর্শক রয়েছে, তাদের উদ্দেশ্যেই বলবো যে যেসব বাচ্চারা এখনো ভর্তি করেননি, ভাবছেন ভর্তি করবো, তো অবশ্যই আর মিস করবেন না, একবারই চলে আসুন আলফুরকান একাডেমি। সুন্দর জায়গা, আমি নিজে সরজমিনে আছি, দেখার মতন স্কুল, স্কুলের পড়াশোনা। এবং আমি যখন এসেছিলাম, আমার আসা প্রায় 5 থেকে 6 ঘন্টা হয়ে গেল, সেখানে দেখলাম প্রচুর বাইরের মানুষরা প্রচুর এসেছিল তারা স্কুলে ভর্তি করার জন্য। সেই কারণে আমার লাইভ করতে লেট হলো, কারণ বাইরে থেকে অনেকে এসেছেন ভর্তি করতে, তাদের সময় দিতে হবে। এটা মনে হয় আপনার অফিস নাকি স্যার? হ্যাঁ, এটা ডাইরেক্টরের অফিস। তো যাই হোক, স্কুল সম্বন্ধে বলতে শেষ করা যাবে না, তা আমি সম্ভব হয়তো কমেন্ট বক্সে কিছু স্কুলের পিডিএফ ফাইল আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখতে পারেন। বাকি ডিটেলস জানার জন্য এই ফোন নাম্বারে, এবং নিজের সন্তানকে যখন স্কুল দিবেন তখন অবশ্যই বলবো যে আপনার স্কুলে চলে আসুন, দেখে যান, এখন হয়তো দেখে যান। অনেক সময় জায়গায় দিয়েছেন, নিজের সন্তানকে সঠিক জায়গায় তার ভবিষ্যৎ ঠিক মতন করার জন্য তাকে স্কুলে অবশ্যই একবার আসতে হয়, এমন কিছু রাস্তা নয়। আমাদের হেড স্যার, হেড স্যারের সঙ্গে অবশ্যই কথা বলবো। স্যার, একবার আপনাকে বলছি, আপনার একটু ব্যাকগ্রাউন্ড পরিচয় দেন ডিটেলস ভাবে, একটু ভালো হয়। আমি হাবিবুল্লাহ, এই স্কুলের আমি ডাইরেক্টর। ব্যাকগ্রাউন্ড বলতে আমি একটা পলিটিক্যাল পার্টির আর কি একটা উইংসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি শিক্ষার জগতে আমাদের কমিউনিটির জন্য কাজ করতে চাইছি, কারণ শিক্ষার সাথে আমি জড়িত। আমি নিজেও একটা কলেজের সঙ্গে জড়িয়ে আছি, এবং আমার সোশ্যাল পরিচয় হচ্ছে সামাজিক কাজের সাথে সাথে আমি জালসাতে যাই, এবং ফ্রি অফ কস্ট। ওয়েস্ট বেঙ্গলে মনে হয় একটাই বক্তব্য পাবেন, ফ্রিতে যাই আর কোনো পয়সা নেন না, আমি পয়সা নিই না। তেল খরচ দিলেও সেটা আলাদা ব্যাপার, হয়তো ড্রাইভারকে দিল আলাদা, কিন্তু আমি এটা করি কমিউনিটিকে জাগানোর জন্য। এই যে ওয়াকফ নিয়ে যে পার্লামেন্টে যে ওয়াকফ সংশোধনী বিল এসছে আর কি, এটার বিরোধিতায় আমরা পথে নামছি, প্রত্যেকটা জালসাতে যাচ্ছি, লোককে বোঝাচ্ছি। এটা আমি আমার ইমানি দায়িত্ব মনে করেছি। এই দিকের ওপরে বেশ করে এই স্কুলে আসা, এবং আমাদের সাথে খুব ভালো ভালো সবাই জড়িয়ে আছেন। ওখানে আমাদের ফাহিম ভাই ছিলেন, জঙ্গিপুর কলেজের প্রফেসর। হ্যাঁ, তো টপ টু বটম আর কি অনেকেই আমাদের সঙ্গে ভালো ভালো জড়িয়ে আছে। এখন একটু ভালো দাদা ডাকুন, বলছি ওরাকে ডাকুন। শেষ মুহূর্তে আপনি যারা যেসব গার্জেন এখনো ভর্তি করেনি, ভাবছে ভর্তি করবো, কি বার্তা দেবেন একজন আপনি স্কুলের মেন গার্জেন হিসাবে? কতটা আপনি সাহস দেবেন? আমি তো তাদেরকে 100% সাহস দিয়ে একবার দেখতে ডাকছি, চা খেতে একবার আসুন, আমাদের সঙ্গে চা খান। ভর্তি করবেন না করবেন সেটা পরের ব্যাপার। অ্যাজ এ ভাই হিসাবে আমরা একবার বসি, আমরা কি দিতে চাইছি, সমাজ কি চাইছে। যদি আপনার মাথায় আরো কোনো ভালো আইডিয়া আসে, আপনি আমার সঙ্গে শেয়ার করবেন। আমাদের দরজা অলওয়েজ খোলা আছে, ভালো কিছু পেলে আমরা অ্যাকসেপ্ট করব, এই হচ্ছে আমাদের নিয়ত। তো আপনারা আসুন, দেখুন, কারণ সামনে যা দিন এসছে, বাড়িতে মোবাইলের জন্য তো আর পড়া হবেই না। যদি বাচ্চাদেরকে ঠিক মতো মানুষ করতে হয়, তাহলে এখন কোনো আবাসিক স্কুলেরই দরকার। ঠিক, ধন্যবাদ আপনাকে। কি গার্জেন, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাকেও আমি অনেকক্ষণ দেখলাম, আপনি স্কুলে এসেছিলেন, কথা বলছিলেন। স্কুলের সম্বন্ধে দুটো ফিডব্যাক বলুন, কেমন লাগলো বা কি বলবেন? মাশাআল্লাহ, খুব সুন্দর। সুন্দর, হ্যাঁ, মানে ছেলে এখানে মনের মতো মানুষ হবে ইনশাআল্লাহ, অবশ্যই। আর কোথায় আসছেন আপনি? আমি হুলিয়ান থেকে আসছি। ধুলিয়ান, কি নাম আপনার? আমার নাম আব্দুর রহমান। ধন্যবাদ। শুনলেন যারা এসছেন স্কুলে, যারা ছেলেরা ভর্তি করছেন, তারা ফিডব্যাক নিচ্ছি। আরেকজন দাদাকে পেয়েছি, উনিও তার ছেলেকে ভর্তি করেছে, কি ছেলে মেয়ে। আপনিও তো দেখলাম সকাল থেকে আপনি এখানে অনেকক্ষণ আছেন। তো ছেলে কি ভর্তি হয়ে গেছে না ভর্তি হবে? ছেলে ভর্তি বলতে আমি 3টে দিয়েছি। তিনটে? 3টে, 2টো মেয়ে একটা ছেলে।
আপনারই? আমারই একটা মেয়ে আমার ক্লাস 9-এ পড়ছে অলরেডি, কোথেকে সেখান আসছেন থেকে আপনি? 10 আমি দিচ্ছি দুলিয়ান থেকে। তুলিয়ান থেকে। তুলিয়ানের আগে তো আরো অনেক স্কুল রয়েছে। অনেক স্কুল আছে, তো সেটা সব বাদ দিয়ে আপনি এখানে ছুটি কাটান? মানুষের মতো মানুষ তৈরি করতে হলে বাচ্চাদেরকে এই স্কুলে দিতে হবে, আমি যতটা বুঝেছি। যদি মনে করি যে বাচ্চাদেরকে মানুষ করবো, সেই কারণে আপনার ছুটি আসে। অবশ্যই। কেন আপনি একসঙ্গে আমরা বাংলা যা ইনকাম করছি, যা করছি, সব তো বাচ্চাদের জন্যই করছি। আমরা তো আমাদের সম্পদ তো বাচ্চা, বাচ্চাকে তৈরি করতে না পারলে আমি কি করে যাবো? মানে এক ছাদের তলায় আপনি ইংলিশ পাচ্ছেন, বাংলা সব পাচ্ছেন, সব তার সঙ্গে দিনী পাচ্ছি, শিক্ষা পাচ্ছেন। সব পাচ্ছি আমি। আমি অন্য জায়গায় কোথায় যাব? আপনার বন্ধু এর থেকে আর কি সার্কেলদেরকে কি হতে বার্তা পারে? দিবেন? আমি মোটামুটি আমার যত বন্ধু আছে সবাইকে আমি এই স্কুলেরই কথা বলছি, এবং 10 থেকে 15 খানা 10 থেকে 15টা বাচ্চা ভর্তি হয়ে গেছে ভর্তি already। হয়ে গেছে। আশা করছি আরো 10-15 খানা হবে। ঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। এই তো মানে কলেজের কলেজের প্রিন্সিপালকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো। স্যার, স্কুল সম্বন্ধে দুটো কথা বলুন, কি বলবেন, ফিডব্যাক দেবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। স্কুল সম্পর্কে বলা বলতে আমাদের সমাজে বহু স্কুল রয়েছে। এক কথায় বলা যায় মুর্শিদাবাদ জেলায় ব্যাঙের ছাতা গজিয়ে ওঠার মতো প্রচুর স্কুল রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে মানের স্কুল এবং আমরা যে আল ফুরকান একাডেমি যে স্কুলটি আমরা স্থাপন করতে চলেছি বা হচ্ছে, সেই স্কুলের নামের সঙ্গে যাতে আমাদের স্কুলের পরিষেবা এবং তার বৈশিষ্ট্য যাতে বজায় রাখে, যার জন্যে আমরা এইটা একটা ফুললি রেসিডেন্সিয়াল একটা মুসলিম কমিউনিটির জন্যেই এই স্কুলের পথ চলা শুরু করেছে। যে স্কুলে ইসলামের কালচারটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা দীক্ষা তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে হচ্ছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা জেনারেল শিক্ষার সঙ্গে সঙ্গে যদি সে প্রকৃত মানুষ হতে না পারে, তাহলে আমাদের মূল শিক্ষাটাই বৃথা হবে। কেননা আমরা জানি যে আমাদের পরকাল বলে একটি জিনিস রয়েছে, আমাদের জন্মদাতা পিতামাতা রয়েছে। আমরা শিক্ষা অর্জন করে মানুষের চাকরি বাকরি পেয়ে যদি আমরা সমাজকে, সোসাইটিকে, আমাদের পাড়াকে, পিতামাতাকে যদি আমরা সঠিকভাবে আমাদের যে দায় দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমাদের এই শিক্ষার কোনো মূল্য নেই। যার জন্যে আমরা এমনভাবে এইখানে শিক্ষা দিতে চাইছি যে আমাদের ছেলেমেয়েরা এইখান থেকে এইচএস পাস করে যাবে, তার সাথে সাথে যে শিক্ষাটা, বেসিক নলেজ যেটা দরকার তার জীবনকে পরিচালনা করার জন্য, সেই ইসলামের শিক্ষাটা যেন তার মধ্যে থাকে। অর্থাৎ আমরা এখানে 5 ওয়াক্ত নামাজ, রোজার মাসে রোজা ইত্যাদির ব্যবস্থা রেখেছি। আর এই স্কুল বাংলা মাধ্যমের স্কুল হতে গেলেও আমাদের স্কুলে 50% মার্কস বা 50% কোশ্চেন ইংলিশ ভার্সনে হবে, যার উত্তরও স্টুডেন্টদেরকে ইংলিশে দিতে হবে। আর 50% প্রশ্নপত্র হবে বাংলা মাধ্যম, যার উত্তরপত্র বাংলা মাধ্যমে হবে। আমরা বাংলার পাশাপাশি ইংলিশটাকে বিশেষ করে জোর দেওয়ার একটি কারণ, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা স্টেটের বাইরে গিয়েও বা কোনো রকমেরই কম্পিটিটিভ পরীক্ষায় যাতে আমাদের বাচ্চারা পিছিয়ে না পড়ে। কারণ এইচএসের পর যখনই সে গ্র্যাজুয়েশন লেভেলে বিএসসি এমএসসি পড়তে যাবে, তার সমস্ত বইপত্র হবে ইংলিশ ভার্সনে, সেখানে আমাদের স্টুডেন্টরা কোনোভাবেই ঠোকর না খায়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ফাহিম আক্তার, জঙ্গিপুর কলেজের আরবি বিভাগের একজন প্রফেসর। ধন্যবাদ। এখন ডাক্তারবাবুকে অবশ্যই কথা বলবো, যেখানে ডাক্তারবাবু আছেন। আপনিও তো একজন এই স্কুলের অংশীদার হিসাবে বা বডি মেম্বার হিসাবে আছেন। কি বলবেন এই স্কুল সম্বন্ধে দুটো কথা বলুন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলবো আমাদের যিনি হচ্ছেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি আমরা এই শিক্ষাটাকে সঠিকভাবে গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমাদের সমাজ তৈরি করা যাবে না। শিক্ষা দিয়েই সমাজকে তৈরি করতে হয়। তো আমার বন্ধু হাবিবুল্লাহ সাহেব, তিনি যে ভাবনা, তার যে চিন্তা ভাবনা, আমাদের মুর্শিদাবাদে যে মুড়ি মুড়কির মতো স্কুল গজিয়ে উঠেছে বা চলছে, সেই স্কুলগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয়, সেখানে আমাদের মনে হচ্ছে বাচ্চারা সঠিক পরিপূরক শিক্ষা পাচ্ছে না। তার জন্য আমাদের যিনি ডাইরেক্টর হাবিবুল্লাহ দা, তিনি আল ফুরকান একাডেমি যে খুলেছেন বা 2025 সালে যে ক্লাস শুরু হবে বা চালু হয়েছে, এখানে যে শিক্ষাটা দেওয়া হবে সেটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা প্লাস হচ্ছে সমাজ তৈরি করা শিক্ষা।
দুই ধরনের শিক্ষা দেওয়া হবে। এক নাম্বার হচ্ছে, আজকে আপনি বর্তমানে একটা ছেলে ইংলিশে অনার্স হচ্ছে, কিন্তু সে আমাদের যে ইসলামের যে কার্যকলাপ, প্রথম কালেমা বলেন, মানে নামাজের যে আদব কায়দা থেকে শুরু করে সমস্ত কিছু থেকে পিছিয়ে আছে। তার জন্য এখানে সেই ভাবে বাচ্চাদেরকে তৈরি করা হবে, সে যেন ইসলামিক ধাঁচে চলাফেরা করতে পারে। এবং আমাদের যে হাইব্রিড মডেল শিক্ষা, সেটা হচ্ছে 50% ইংলিশ এবং বাদবাকি হচ্ছে বাংলা। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কালচার, সেই সিস্টেম অনুযায়ী পরীক্ষা হবে এবং সেইভাবেই বাচ্চাদেরকে তৈরি করা হবে। এবং ইংলিশে যেন তারা সঠিকভাবে পারদর্শী হয়, তার জন্য গুরুত্ব দেওয়া হবে। এবং ইংলিশ 50% মাস্ট, সেইভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সেইভাবে প্রস্তুতি তাদেরকে দেওয়া হবে। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, বাচ্চাদের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের উপরে প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে এখানে প্রতিদিন মানে দুধ দেওয়া হবে এবং প্রতিদিন আপনার প্রোটিন জাতীয় খাবার দেওয়া হবে। শাকসবজির সঙ্গে প্রতিদিন আপনার মাছ মাংস মাস্ট থাকবেই। এবং আমরা যে অ্যাকচুয়ালি যেটা বলেছি সেটা অবশ্যই ইনশাল্লাহ করব। মোহাম্মদ ইয়াদুল শেখ। শুনলেন, শেষ মুহূর্তে আমাদের প্রধান শিক্ষক, তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো। আমি আপনার সঙ্গে প্রথম কথা বলেছিলাম, আপনার কথা শুনতে খুব ভালো লেগেছিল। ডিটেলস তো উনি সব কিছু বললেন। যেহেতু গার্জেন হিসাবে এখন প্রধান শিক্ষক আপনি আছেন, ছাত্রদের অন্যান্য স্কুলের থেকে এই স্কুলে বেটার কি পাবে, প্রথমে এই প্রশ্ন। বেটার বলতে, আমি দীর্ঘদিন ধরে এই বেসরকারি রেসিডেন্সিয়াল স্কুলের সাথে জড়িত। এর আগে বেশ কিছু স্কুলে আমি শিক্ষকতা করেছি রেসিডেন্সিয়াল থেকে, এবং সেই সমস্ত স্কুলের যে সমস্ত সমস্যাগুলো আমি দেখেছি, যেগুলো ম্যানেজমেন্টকে আমি সেই সমস্যা তুলেও ধরেছিলাম, ম্যানেজমেন্টকে সেগুলো পরিবর্তন করতেও চেয়েছিলাম, কিন্তু হার্ড অ্যান্ড শোল্ড চেষ্টা করেও ম্যানেজমেন্ট নিজেদের ব্যবসার তাগিদে সমাজকে না চিন্তা ভাবনা করে তারা নিজেদের স্বার্থকে বেশি প্রায়োরিটি দিয়ে স্টাফদেরকে শোষণ করেও যাচ্ছে। সেই জায়গা থেকে আমি আমাদের ডাইরেক্টর সাহেবের সাথে আলোচনা করি, এই স্কুলের সমস্ত স্টাফদেরকে একদম পূর্ণাঙ্গ স্বাধীনতা সহিত তারা কাজ করতে পারবে এবং তাদের ফ্যামিলি সিকিউরিটি, তাদের আর্থিক সিকিউরিটি প্রদান করবেন, এটা তিনি বলেছেন। এবং আমরা যে বেশ কিছুদিন ধরে আছি সেটা আমরা দেখতেও পাচ্ছি স্বচক্ষে। আরেকটা বিষয় হচ্ছে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা বিশেষ করে সিবিএসসি স্কুলের বাচ্চা দেখেছি এবং বাংলা মিডিয়ামের বাচ্চা দেখেছি। দুটো মিডিয়াম থেকে যখন আলাদাভাবে দেখেছি, প্রত্যেকে কিন্তু কেউ ইংলিশে স্ট্রং হয়েছে, মাতৃভাষায় মানে উইক হয়েছে। আমরা সেখানে একটা জিনিস পেয়েছি যে মাতৃভাষার মাধ্যমে সে আরবি এবং ইংলিশটাকে খুব সুন্দরভাবে শিখতে পারবে, সেই প্রচেষ্টা নিয়ে আমরা এগোচ্ছি। এবং বাচ্চাদেরকে সেলফ সিকিউরিটি দিয়ে, অর্থাৎ গার্লস এবং বয়েজ একদম পূর্ণাঙ্গভাবে সিকিউরিটির সহিত প্রত্যেকটা গার্জেন নির্ভরসায় এখানে রাখতে পারবে, এবং আমরা সেই ওয়াদা করেছি এবং সেটা আমরা করব। আমার নাম মোহাম্মদ মহসিন মোল্লা। শুনলেন, আপনিও তো স্কুলের সঙ্গে জড়িত, আপনি কি দায়িত্বে আছেন? আসসালামু আলাইকুম। দায়িত্ব বলতে অ্যাকচুয়ালি আপনারা যাকে দেখেছেন আমাদের মধ্যমণি হাইবুল্লাহ সাহেব, উনি ডিরেক্টর, তার তত্ত্বাবধানে আমরা সকলেই আছি। অ্যাকচুয়ালি এটা একটা সাদকায়ে জারিয়া হিসাবে আমরা একটা প্রচেষ্টা করে যাচ্ছি। সত্যি কথা বলতে আপনারা সঠিক জায়গাতে এসেছেন। মানে হাইবুল্লাহ সাহেবের একটু পরিচয় না বললেই না, মানে ওনার পরিচয় যদি আমি বলি তাহলে পরে উনি একদিকে মাওলানা, অন্যদিকে প্রফেসর, এবং আরেকদিকে উনি একজন ভালো রাজনীতিবিদ। উনি মুসলিম কমিউনিটির, সংখ্যালঘু কমিউনিটির প্রেসিডেন্ট রয়েছেন, হ্যাঁ জেলার, আমাদের জঙ্গিপুর জেলার। ওনার কাছে আমরা আশা রাখতে পারি, বিশেষ করে হাইবুল্লাহ সাহেবের প্রতি ভরসা রাখা যায় যে উনি সমস্ত দিক থেকে অত্যন্ত দক্ষ, শিক্ষায় দীক্ষায়, এমনকি উনি বক্তা জগতে অনেক জায়গাতে বক্তৃতা করে বেড়ান বিভিন্ন জায়গাতে। তো
তো ওনার একটা একটা মাসুর এবং পরিচিতি রয়েছে। তো আমাদের এই সমাজ, মুসলিম সমাজ একটা আলাদাভাবে ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। যে ধরনের ছেলে সমাজে বিশেষ প্রয়োজন এবং উনি শিক্ষার জগতে এসেছেন, আমরা অত্যন্ত আপ্লুত। তার মাধ্যমে আমরা অনেক কিছু পাবো, এটা আমরা আশা রাখছি আর কি। আল ফুরকান একাডেমি অনেক কিছুই দেবে আর কি, এটা নিঃসন্দেহে আপনারা বিভিন্ন জনের মুখ থেকে শুনলেন। আমি সে কথা রিপিট করছি না, কিন্তু আমি সংক্ষিপ্ত এই কথাই বলছি যে হাবিবুল্লাহ দার প্রতি ভরসা রাখা যায়। আমরা আহ্বান করব আপনার চ্যানেলের মাধ্যমে, যাতে করে এই স্কুল সম্বন্ধে ভালো একটা পজিটিভ দিক যেটা বলা হলো সেটাকে গ্রহণযোগ্যতা দিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে তারা ইহকালীন এবং পরকালীন এটা যাতে ভালো একটা জগৎ তৈরি করতে পারেন, এটা আমি অধ্যত আহ্বান জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ বিশ্বাস। একজন এসেছিলেন গার্জেন সাথে সাথে। দাদা, আপনি তো গোটা ই বললেন, ওটা দাও ভালো। আমি বলবো না।